অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি। মাদককে না বলুন, খেলার মাঠে ফিরুন। আমার জেলা থেকে শুরু, সারা বাংলাদেশ শেষ, সবাই মিলে গর্ব মোরা সোনার বাংলাদেশ। এই যে ইত্যাদি ইত্যাদি স্লোগানগুলো দিয়ে মাদকের বিরুদ্ধে প্রচারণা করা হয় প্রতি বৎসরের 26শে জুন। 26শে জুন হলো মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস। এইটা দিয়ে আমাদের বাংলাদেশের পৃথিবীর অন্য কোথাও কি তা জানি না, তা আমি বলতেও চাই না, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে ভাই এই স্লোগানগুলো দিয়ে আমাদের যুব সমাজকে, আমাদের তরুণ সমাজকে কতটুকু আপনারা মাদক থেকে বিমুখ করতে পেরেছেন, কতটুকু আপনারা সফল হয়েছেন। আমার মনে হয় না আপনারা 100তে অন্তত 10 ভাগ হলেও আপনারা সফল হয়েছেন। এই সফলতার ইতিহাস আপনাদের নাই। বড় বড় রাজনৈতিক দলের নেতারা দেখবেন এই 26শে জুন আসলেই ব্যানারের সামনে গিয়ে বড় বড় লেকচার দেয়, কিন্তু হাস্যকর, দুঃখজনক হলেও সত্য, ওই নেতা কিছুক্ষণ পূর্বে ওই প্রোগ্রামে, ওই মানববন্ধনে, ওই কর্মসূচিতে আসার আগে সে অন্তত একটা বিড়ি, একটা টান দিয়ে হলেও সে আসছে। বিড়িটা কি মাদকে পড়ে না? আবার ওই কর্মসূচি শেষ করার পরে গিয়েই তিনি আবার কিন্তু বিড়ি খাবে, গাঁজা খাবে, মদ খাবে, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা ইত্যাদি ইত্যাদি। আর একটা স্লোগান ধরা হয়, মাদককে না বলুন, খেলার মাঠে ফিরুন। আমার যখন বুদ্ধির বয়স থেকে আমি এই একটা স্লোগান শুনে আসছি, কিন্তু আমি আজ পর্যন্ত এর যথার্থ এই মাদককে না বলুন, খেলার মাঠে ফিরুন, এটা আমি কখনো সাকসেসফুলের যদি ব্যাপারে বলেন, আমি কখনো এটা বিশ্বাসই করি না। এই থিমটাকে আমি বিশ্বাসই করি না, এই স্লোগানটাকে আমি একেবারে বিশ্বাসই করি না, একটা ফালতু স্লোগান। তাহলে নিরাময় হবে কেমনে? সোজা কথা, সহজ কথা, এক কথা, মুদ্রা কথা, বড় কথা, সর্বশেষ কথা, আইন করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন, আইনটাকে ফাংশন করুন। আরে ভাই, মাদককে না বলুন ভালো কথা, মাদকের বিরুদ্ধে একটা আইন পাশ করেছেন আপনি। কী আইন পাশ করেছেন? উল্টো তো আমরা শুনি যে মদের লাইসেন্স দেওয়া হবে। এই যে কিছুদিন আগে, 2-1 দিন আগেও কিন্তু এই বাজেট অধিবেশনে মাদক নিয়ে অনেক কথা হলো। কি আইন হয়েছে? উল্টো কি করছেন আপনারা? এই বাজেটে সরকার কি করছে? মাদকের দাম বাড়িয়ে দিয়েছে। তাতে কি হয়েছে? যারা মাদক খাবে তাদের কাছে 10 টাকার মাদক এখন 20 টাকা, 20 টাকাটা 50 টাকা, 50 টাকাটা 500 টাকা, তো কিছু ব্যাপার না ভাই। তারা খাবে, হয়তো আগে পরিমাণে একটু বেশি খেয়েছে, এখন একটু কম খাবে, কিন্তু তারা দিন শেষে মাদক একবেলা হলেও তারা খাবে, দিন শেষে একটা হলেও সে খাবে। এগুলো করে লাভ নেই। আইন করুন, একদম শক্ত অবস্থান নিন। ইম্পোর্ট এক্সপোর্ট পুরোটাই বন্ধ থাকবে। পার্শ্ববর্তী দেশ থেকে, বিভিন্ন পোর্ট থেকে, বর্ডার থেকে সকল প্রকার মাদক জিরো টলারেন্স ঘোষণা দিয়ে আপনারা বন্ধ করে দিন। জিরো টলারেন্সের আগেও আমরা বহুবার শুনেছি, কিন্তু দিন শেষে আমরা আবার দেখি মাদক সেই ছয় কোনো লাভ নেই। আর এটা সম্ভবও না যতদিন না আমাদের সিস্টেম ওই আপার লেভেল থেকে ফাংশন কাজ না করবে, পরিবর্তন না হবে সব কিছু। ওই চিল্লানি দিয়ে, মাইকিং করে ভাই জীবনে মাদকের বিরুদ্ধে আপনার অবস্থান নিয়ে মাদক নির্মূল করতে পারবেন না। আপনি সরিষা দিয়ে ভূত তাড়াবেন, আপনাদের সরিষায় ভূত আছে। আপনি যে নেতারা বড় বড় লেকচার দেয় মাদককে না বললো, ওই নেতা কিছুক্ষণ পূর্বেই তো মাদক খেয়ে আসে, আইসা বড় বড় মোষ, চোখ দেখলেই ভয় লাগে, ওরাই আবার বক্তব্য দেয় মাদককে না বলুন, অথচ তারা মাদক নিয়েই পড়ে থাকে। এগুলো ভণ্ডামি, পুরাই একটা ভণ্ডামি।
জাতির সাথে প্রতারণা। সোজা কথা, এক্সপোর্ট ইম্পোর্ট সকল ধরনের মাদক বন্ধ করতে হবে, ব্যবসা বন্ধ করতে হবে। স্বয়ং আপনি সিগারেট, একটা এই ন্যূনতম যে মাদক, যদি সিগারেটের কথাও যদি ধরেন, যেটা কী আর ক্ষতি করে, এটাও যদি আপনার কাছে মাদক মনে হয়, আমার কাছে তো মাদক, আপনারা তো এটাকে মাদকই মনে করেন না। সকল প্রকার দোকান থেকে বাজারজাত নিষিদ্ধ করতে হবে এবং ফ্যাক্টরিগুলো খুঁজে খুঁজে ফাইন্ড আউট করে সবগুলোকে নিষিদ্ধ করতে হবে, তবেই মাদক নির্মূল করা সম্ভব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা চাই মাদক নির্মূল হোক, সুস্থ সুন্দর পরিবেশে দেশের তরুণ সমাজ আগামীতে এগিয়ে যাক। আসসালামু আলাইকুম।